আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক আজমত আলিশান হল, যেই ব্যক্তি আমার জাতের উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে থাকেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কোনো আয়াতে মুবারকা আর তার প্রেক্ষাপট শানে নজুল এ ব্যাপারে আমরা শুনে থাকি। ওই আয়াতে মুবারকার কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং তা থেকে বের হয়ে আসা মাসালাসমূহ তা উলামায়ে কেরামগণ আপন তাফসিরসমূহে বর্ণনা করেছেন। সে ব্যাপারে ইনশাআল্লাহুল আজিজ এই অনুষ্ঠানটি শোনার সৌভাগ্য অর্জন করব। আজ এই অনুষ্ঠানের বিষয়বস্তু হল তাহওয়িলে কিবলা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জাতে মুবারকা হল ওইটি যে যার এই উপাধি আগের নবীগণও বর্ণনা করে এসেছেন। পূর্বের কিতাবসমূহের মধ্যেও এই আলোচনা মজুদ রয়েছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুল কিবলাতাইন অর্থাৎ দুই কিবলা বিশিষ্ট হবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওনারই ইচ্ছার উপরে কাবায়ে মুকাররমা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায়ে মনোয়ারার মধ্যে তিনি তশরিফ নিয়ে গেলেন, তো সেখানেও মদিনায়ে মনোয়ারার মধ্যে 16 মাস আর 17 মাসও বর্ণনায় এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ইচ্ছে ছিল, তিনি এটা বেশি চাইতেন যে আমার কিবলা কাবাকেই বানিয়ে দেওয়া হোক। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ইচ্ছেকে পূরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার পছন্দনীয় ইচ্ছে অনুযায়ী কাবায়ে মুআজ্জামা বানিয়ে দিলেন। তো এই কিবলার পরিবর্তন যখন হলো, তো আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে মুবারকা আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রথম থেকেই এই সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল যে আপনার জন্যই কিবলা পরিবর্তন করা হয়েছে, কিবলা চেঞ্জ হয়েছে। এখন কিছু মানুষ এমনও হবে যে যারা আপত্তি জানাবে আর এটা নিয়ে ঠাট্টা তামাশা করবে। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে তারা হলো আহমক, তারা হলো বোকা লোক, যারা আপনার সাথে এভাবে ঠাট্টা তামাশা করতে গিয়ে এই কারণেই আপনার সাথে আপত্তি করবে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সূরায়ে বাকারা আর 2য় পারার প্রথম আয়াতে মুবারকা ইরশাদ করলেন যে এখন বোকা লোকেরা বলবে যে এই মুসলমানদের তাদের ওই কিবলা থেকে কে ফিরিয়ে দিল যেদিকে তারা প্রথমে ছিল। আপনি বলে দিন, পূর্ব এবং পশ্চিম সব কিছু আল্লাহর জন্যই, তিনি যাকে ইচ্ছা সরল পথে হেদায়াত দান করেন। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে মুফাসসিরিনগণ বর্ণনা করছেন, এভাবে বলা হয়েছে যে এই আয়াতে মুবারকা ইয়াহুদীদের ব্যাপারে নাজিল হয়েছে। যখন বাইতুল মুকাদ্দাসের জায়গায় খানায়ে কাবাকে কিবলা বানানো হয়েছে, তো এটার উপর তারা আপত্তি জানালো, কেননা এই পরিবর্তন পছন্দ হয়নি। দ্বিতীয়ত এটি বর্ণনা করা হয়েছে যে এই আয়াতে মুবারকা মক্কায়ে মুকাররমার ওই লোকদের ব্যাপারে
যারা মুশরিক ছিল তাদের ব্যাপারে নাজিল হয়েছে। যখন কিবলা পরিবর্তন হলো তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপন ধর্মের ব্যাপারে পরিবর্তন এবং সন্দেহের শিকার হয়েছে। তিনি আপন জন্মস্থান অর্থাৎ মক্কায়ে মুকাররমার প্রীতি এবং ভালোবাসা ওনার অন্তরে এখনও মজুদ রয়েছে। আর যখন তিনি তোমাদের শহরের দিকে মুখ ফিরিয়ে নিলেন তো হতে পারে তিনি তোমাদের ধর্মের দিকে ফিরে আসবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে তিনি মদিনায়ে মুনাওয়ারা তশরিফ নিয়ে আসবেন। তো যখন তিনি মদিনায়ে মুনাওয়ারা তশরিফ নিয়ে আসলেন তো এখানে কিবলা পরিবর্তনের এই ঘটনা সামনে আসলো। তো সে সময় মক্কার ওই মুশরিকরা এটা বলতে লাগলো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন কিবলা অর্থাৎ এই কাবাকে বানিয়ে নিলেন, আর মদিনাতে থাকা অবস্থায় কিছু মাস তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, এখন উনি আবার ওনার মুখ কাবার দিকে ফিরে নিলেন। তো ওই মুশরিকরা পরস্পরের মধ্যে বলতে লাগলো যে যখন তিনি তোমাদের শহরের দিকে মুখ ফিরিয়ে নিল, কাবাকে আপন কিবলা মেনে নিল, তো হতে পারে ভবিষ্যতে তিনি মাআযাল্লাহ তোমাদের এই ধর্মকে অর্থাৎ মক্কাবাসীর মজহাবে বাতিলকে ইখতিয়ার করে নেবেন। নিজেদের চিন্তাধারায় তারা কিবলার এই পরিবর্তন নিয়ে এভাবে বলতে লাগলো। তো তাদের এই সংশোধনের ব্যাপারে এবং তাদের এই ভুল ধারণা নিরসনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে মুবারকা নাজিল করেছেন। তৃতীয় বক্তব্য এই আয়াতে মুবারকা নাজিলের বিষয়ে সেটি হলো যে এই আয়াত মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে, কেননা তারা ইসলামের বিদ্রূপ করা অবস্থায় কিবলা পরিবর্তনের উপরে আপত্তি করেছে। তো এটা ওই মুনাফিকদের ব্যাপারে এই আয়াতে মুবারকা মূলত নাজিল হয়েছে। আর চতুর্থ বক্তব্য হলো এটি যে এই আয়াত মুশরিকিন, মুনাফিকিন এবং ইয়াহুদ তিনজনের ব্যাপারেই এটা মূলত এটার নাজিল হয়েছে, কেননা কিবলার পরিবর্তনের উপরে ঠাট্টা তামাশা করার কারণে তারা সকলেই এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে ইয়াহুদিও, তার মধ্যে মুশরিকরাও আর মুনাফিকরাও ছিল। মুনাফিক ওই ব্যক্তিকে বলা হয় যে অন্তর থেকে তুই ঈমান আনেনি, কিন্তু প্রকাশ্যে মুখ থেকে তারা কালিমা পড়ে, জবান থেকে তারা কালিমা পড়ে, প্রকাশ্যে আমলের ক্ষেত্রেও তারা মুসলমানদেরকে অনুসরণ করে, কিন্তু অন্তর থেকে মুমিন নয়, ঈমানদার নয়। এখন তাদের মতো মুনাফিক সে সময়েও বিভিন্নভাবে মজুদ ছিল, অর্থাৎ ঠাট্টা তামাশাও করত। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো একটি সূরায়ে মুবারকা মুনাফিকদের নামে কুরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলা এই মুনাফিকদের পরিপূর্ণ গুণাবলী আলোচনা করতে গিয়ে তাদের বিভিন্ন চাতুর্যতাসমূহ আলোচনা করেছেন। তো এই তিনটি দলেই এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠাট্টা তামাশা এই কারণে ভবিষ্যতে করবে, আল্লাহ তাআলা আপন মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটার সংবাদ প্রথম থেকে দান করে দিয়েছেন যে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পেরেশান হবেন না তাদের আপত্তিসমূহ শুনে। এমন আহমক লোকেরা তো আপত্তি করবেই, এমন বোকারা তো ঠাট্টা তামাশা করবেই। আপনি প্রথমে ওই কিবলার দিকে ছিলেন, এখন এই কিবলার দিকে ফিরে নামাজ পড়ছেন। প্রথম আপনার মুখ ওই দিকে ছিল নামাজের মধ্যে, এখন আপনার মুখ এই দিকে ফিরে গেছে। তো আপনি তাদের ঠাট্টা তামাশার কারণে অন্তরের মধ্যে কষ্ট আনবেন না, ভয়ও পাবেন না। এরা নির্বোধ লোক যারা এই ধরনের কথা নিয়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপরে আপত্তি জানাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যে সম্বোধন করেছেন তাও সুফাহা শব্দ দ্বারা করেছেন, যেই খুব দ্রুত নির্বোধরা বলবে, অর্থাৎ বোকা লোকেরা এই বিষয়টি নিয়ে ঠাট্টা তামাশা করতে গিয়ে তারা মূলত আপনার সাথে এমন করবে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্য থেকে যে ওনার এই লক্ষ্য রয়েছে যে তিনি দুই কিবলাওয়ালা হবেন, জুল কিবলাতাইন উনি হবেন। তো এটা এমন উপাধি যে যা প্রথম থেকেই এতটা প্রসিদ্ধ এবং পরিচিত ছিল, আর পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে এটার জিকির আলোচনা মজুদ ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি, তিনি মূলত তিনি দুই কিবলাওয়ালা হবেন। আর এতটাই স্বচ্ছ এবং স্পষ্ট হওয়ার পরেও যারা আপনার উপরে আপত্তি জানায়, তো তাদেরকে আহমক এবং বোকাই বলা যেতে পারে। তাদেরকে আর মূলত তাদেরকে আর এটা ছাড়া আর কি বলা যেতে পারে? অর্থাৎ যারা জানার পরেও
বোঝার পরও এমন বিষয়ে বিপক্ষ হয়ে যায় আর সুস্পষ্ট দলিল হওয়া সত্ত্বেও তাদের চেতনায় অন্য কিছু চলে আসছে, তো তাদেরকে আহমক হিসেবেই আখ্যায়িত করা যেতে পারে। তার উদাহরণ হচ্ছে যে এইরূপ যে সূর্যের আলো থাকা সত্ত্বেও সূর্য উদিত হওয়ার দলিল হিসেবে এটাকে না মেনে সূর্য উদিত না হওয়ার পক্ষে দলিল প্রদান করে, অর্থাৎ আলো রয়েছে এক পরিপূর্ণভাবে এবং সুস্পষ্ট, তা সত্ত্বেও তারা বলে যে সূর্য উদিত হয়নি। তো তাকে কি বলা যেতে পারে? এমন ব্যক্তিকে আহমক এবং নির্বোধ দ্বারাই সম্বোধন করা যেতে পারে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথমেই এই সংবাদ দান করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অদৃশ্যের সংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুগ্রহে ভবিষ্যৎ ঘটনাবলী, ভবিষ্যতে যা সংঘটিত হবে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো প্রথম থেকেই তিনি জেনে যেতেন এবং তিনি সেগুলোর ব্যাপারে প্রথম থেকেই আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরের মধ্যে এই ইচ্ছে কেন ছিল যে আমার কিবলা কাবা হয়ে যাক? দেখুন, এটার জন্য বাইতুল্লাহ অর্থাৎ মক্কায়ে মুকাররমা, কাবায়ে মুআজ্জামা, এটাকে কিবলা বানানোর জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটি ইচ্ছে ছিল, উলামায়ে কেরাম এই বিষয়টিকে বর্ণনা করেছেন যে হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যেই কিবলা ছিল সেটা মূলত কাবাই ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত, অতঃপর হজরতে মুসা আলাইহিস সালাম, ওনার পরে হজরতে ঈসা আলাইহিস সালাম, এটা অতঃপর বাইতুল মুকাদ্দাস এটাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদিনায়ে মনোয়ারার মধ্যে 16 থেকে 17 মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে তিনি নামাজ আদায় করতেন, নামাজ পড়াতেন আর মুসলমান নামাজ পড়তেন। যখনই কাবা পরিবর্তনের ঘটনা ঘটল আর কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তাহভিলে কিবলার যেই পদ্ধতি ছিল আর যেই ইচ্ছার কারণে ওই কিবলাকে পরিবর্তন করা হলো, সেটাও আল্লাহ তাআলা এই সূরায়ে মুবারকার মধ্যে, এই আয়াতে মুবারকার মধ্যে বয়ান করেছেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনার চেহারা আসমানের দিকে বারবার উত্তোলন করা দেখতে পাচ্ছি, তো অবশ্যই আমি আপনাকে ওই কিবলার দিকে ফিরিয়ে দিব যেদিকে আপনি সন্তুষ্ট থাকবেন। অবশ্যই আমি আপনাকে ওই কিবলার দিকে ফিরিয়ে দিব যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে। তো এখন আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। ইরশাদ করলেন যে আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম দিলেন, খাস নামাজ অবস্থায়, নামাজরত অবস্থায় হুকুম হলো। আর ওই মসজিদের নাম মদিনায়ে মনোয়ারার মধ্যে প্রসিদ্ধ এবং পরিচিত ওই মসজিদ কিবলাতাইন যেটাকে বলা হয়ে থাকে। ওই মসজিদ, যেই মসজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই হুকুম নাজিল হলো, আর যার মধ্যে নামাজের কিছু অংশকে বাইতুল মুকাদ্দাসের দিকে পড়া হয়েছে আর নামাজের কিছু অংশের আদায় সেটা কাবায়ে মুআজ্জামার দিকে আদায় করা হয়েছে। একই অর্থাৎ এই নামাজকে দুই কিবলার দিকে মুখ ফিরিয়ে এভাবে পড়া হলো এবং এই নামাজের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, এই ইরশাদ ওনার উপর নাজিল হয়ে গেল। আর তিনি আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করার জন্য, তার উপর আমল করার জন্য নামাজের মধ্যে উনি ওনার মুখ ফিরিয়ে নিলেন আর কাবায়ে মুআজ্জামার দিকে ওনার চেহারাকে ফিরিয়ে নিলেন। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারাও নামাজের মধ্যে যেভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, তারাও সেভাবে ঘুরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে চলে গেলেন। মূলত এখানে হাদিসে মুবারকার শুরুর দিকে কিছুটা এমন বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই তাহভিলে কেবলা হলো, সেটা কোন নিয়মে ঘটেছিল, কিভাবে এই কেবলা সেটা মূলত পরিবর্তন হলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ একেবারে ভিন্ন নিয়মে, অর্থাৎ এভাবে বুঝে নিন যে যদি এদিকে বাইতুল মুকাদ্দাস হলে তো এদিকে খানায়ে কাবা
একেবারে উভয়ের অবস্থা বিপরীত ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মুখ ফিরিয়ে মুখ করে নামাজ আদায় করছিলেন। এখন হুকুম হলো যে এইদিকে আপনার মুখ ফিরিয়ে নিতে হবে। যেহেতু তিনি ইমাম, তিনি সামনে, মুক্তাদি ওনার পেছনে রয়েছে। এখন যে পরবর্তী রাকাতের যে আদায়ের ধারাবাহিকতা রয়েছে, তো তিনি এদিকে ইমাম হবেন, মুক্তাদি ওনার পেছনে থাকবেন। এ ব্যাপারে উলামায়ে কিরামগণ এই হাদিসসমূহের মধ্যে হাদিসে তৈয়বা, হাদিসে মুবারাকার শুরুর দিকে এ কথা নিয়ম অনুসারে যে সে পদ্ধতি কেমন ছিল, কোন নিয়মে ওনার এই তাহভিলে কেবলা সংগঠিত হয়েছে বর্ণনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুবারক যেখানে তিনি দাঁড়িয়েছিলেন তার পেছনে বিপরীত দিকে জায়গা মজুদ ছিল যখন তিনি ওনার চেহারা এদিকে ফিরিয়ে নিলেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান পেছনের দিক থেকে ওনার সামনে, সেখানেই তারা আপন কাতারসমূহ বেঁধে নিলেন। এটাও বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গা থেকে ওইদিকে হেঁটে আসলো, অর্থাৎ সাহাবাদের মাঝখান থেকে, আর ওনারা তাদের সেদিকেই ছিল, ওনারা চেহারা হুজুরের দিকে করে নিলেন। আর তিনি এভাবে কাবায়ে মুআজ্জামার দিকে মুখ ফিরিয়ে ওই নামাজ মূলত আদায় করে নিয়েছিলেন। আপনারা একটু চিন্তা করুন, এটা কতই না এক সুন্দর। আর এই কথা মূলত যে আজ যদি আমাদের আপন মসজিদসমূহে নামাজের সময়ও যদি পরিবর্তন করতে হয়, তো এক দিন আগে ঘোষণা করতে হয় যে কাল এই আসরের নামাজ এই সময়ে হবে, কাল ফজরের নামাজ এই সময়ে হবে। সময় প্রায় প্রত্যেকটি মসজিদে একটি নিয়মে চলে, একদিন আগে তাও ইমাম সাহেবগণ ঘোষণা করে দেন যে কাল এই নামাজ এই সময় জামাত সহকারে আদায় করা হবে। কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তরে ইচ্ছের উদয় হল যে তিনি চান যে কিবলা পরিবর্তন হোক, আর নামাজের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুকুমের নাজিল করে দিলেন। মূলত নামাজের পরেও হতে পারত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই হুকুম নাজিল হয়ে যেত যে এখন আগামীকাল থেকে কিবলা সেটা আপনার এই কাবাকে বানিয়ে নেওয়া হোক। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজের মধ্যেই এই হুকুমকে ইরশাদ করে দিলেন। অর্থাৎ এটা কতই না ভালোবাসা আল্লাহর আপন মাহবুবের প্রতি, যে অন্তরে ইচ্ছের উদয় হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছের পরিপূর্ণতা দানের জন্য, সেই ইচ্ছেকে পূরণ করার জন্য, ওনার সেই ইচ্ছে মোতাবেক সে কিবলাকে পরিবর্তন করার জন্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অতি দ্রুততার সাথে এই হুকুম ইরশাদ করে দিলেন। সেই নামাজেরও মূলত শেষ হওয়ার অপেক্ষা করলেন না, সেই নামাজ সমাপ্ত হওয়ার পরে হুকুম নাজিল হয়নি, বরং সেই অবস্থায় নামাজের মধ্যেই সেই হুকুমকে নাজিল করলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুকুম ইরশাদ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তিনি তশরিফ আনলেন, তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেওয়া হয়েছিল। আর নবী করিম আলাইহিস সালাম আল্লাহর এই হুকুমের উপরেই অনুসরণ করা অবস্থায় উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় উনি শুরু করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে ইচ্ছে ছিল, সেটার কারণ এটা ছিল না যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দেওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযাল্লাহ অপছন্দনীয় ছিল, এমনটা ছিল না। বরং তার একটি কারণ এটি ছিল যে খানায়ে কাবা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইনি ছাড়াও অনেক আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের কিবলা ছিল। আর একটি কারণ এটাও ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার কারণে ইয়াহুদিরা আত্ম অহংকারে লিপ্ত হয়ে গিয়েছিল, আর এভাবে বলতে লাগলো যে মুসলমান আমাদের ধর্মের বিরোধিতা করে কিন্তু নামাজ আমাদের কিবলার দিকে মুখ ফিরিয়ে পড়ে। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই ইচ্ছে সৃষ্টি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে মুআজ্জামাকে কিবলা বানানোর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে প্রকাশ করলো। আর এটা রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকেও বলেছিল কিবলার পরিবর্তনের জন্য, তো আপন ইচ্ছের প্রকাশ ঘটালো। তো হজরতে জিবরাইল বলতে লাগলো যে আপনি আপন রবের কাছে বলুন, আপনার রব অবশ্যই আপনার এই ইচ্ছেকে পূরণ করে দিবেন। হজরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমি দেখতে পাই আল্লাহ তাআলা আপনার ইচ্ছেসমূহ পূরণ করেন খুব দ্রুততার সাথে। অর্থাৎ আপনার অন্তরে যে ইচ্ছের উদয় হয় আল্লাহ তাআলা সেই ইচ্ছেকে পূরণ করে দেন। আর এখানে এ কথাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পষ্টভাবে কোরআনের মধ্যে ইরশাদ করা হয়েছে, কিবলাতান তারদাহা, আমি আপনাকে ফিরিয়ে দিব ওই কিবলার দিকে যেটাকে আপনি চান, যেটাকে আপনি পছন্দ করেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করা কোনো জিনিসকে আর আল্লাহ ওই জিনিসের ব্যাপারে সেই হুকুমকেই নাজিল করে দেওয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত, ওনার শানে মাহবুবিয়তকে বর্ণনা করে দেওয়া। কেননা বলা হয়ে থাকে, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। আল্লাহ আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মূলত সেটাই চান। আর নিজেই হাদিসে পাকের মধ্যে এই কথাটিও ইরশাদ করে দিয়েছেন যে হাশরের দিন আমি রব আজ্জা ওয়াজাল পূর্বের এবং পরের সকলকে একত্রিত করার মাধ্যমে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলবেন, কি ইরশাদ করবেন? ইরশাদ করবেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, এখানকার সমস্ত কিছু আমার সন্তুষ্টি চাই, এখানকার সবাই আমার সন্তুষ্টিই চাই। আর বললেন, ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারই সন্তুষ্টি চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আমি আপনার সন্তুষ্টিই চাচ্ছি, উৎসর্গ হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ ভালোবাসা রাখেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো সন্দেহ ছাড়া হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মর্জির অনুসারী মাত্র। কোনো সন্দেহ ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে তিনি বলেন না। আর কোনো সন্দেহ ছাড়া আল্লাহ তাআলা হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চান। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তশরিফ আনলেন, তো আল্লাহ তাআলার হুকুম এটা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করা হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমের অনুসারী ছিল, অর্থাৎ তিনি এটার উপর আমল করতে থাকেন। আর অতঃপর যখন তিনি ওনার কলবে মুবারকের মধ্যে এই চিন্তা আসলো যে তিনি এমনটা চান যে, আর আল্লাহ তাআলা এই হুকুমকে মূলত মনসুখ করে দিলেন। আর যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান কিয়ামত পর্যন্ত সেটাই কিবলা ওনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থায়িত্ব ইরশাদ করে দিলেন। অথবা এই কথা অনেক সুন্দর একটি কথা যে যেটা বয়ান করা হয়েছে, আল্লাহ তাআলা নিজেই আপন মাহবুবকে বলে দিবেন যে সমস্ত লোক আমার সন্তুষ্টি চাই, হে মাহবুব আমি আপনার সন্তুষ্টি চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একবার গম্ভীর ছিলেন। হযরতে জিব্রাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আসলেন এবং হাজিরা দিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন, কি হয়েছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, কেন আপনি গম্ভীর, কেন আপনি কাঁদছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মত এর কষ্টকে বর্ণনা করলেন যে আমি আমার উম্মতের চিন্তা করছি, আর উম্মতের কাছে ওই আখিরাতে যখন কঠোরতা অবলম্বন হবে আর আখিরাতের দিকে প্রত্যাবর্তনকারী, সেটা আমি চিন্তা করছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ইরশাদ করলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মাহবুব আপনাকে আপনার রব এতটাই দান করবেন যে এতটাই দান করবেন, ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন এই উম্মতের ভালোবাসায় আর মোহাব্বতের মধ্যে এতটাই মোহাব্বত উনি ওনার এই উম্মতকে করে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমনটাই হবে যে আমি সন্তুষ্ট হয়ে যাব আল্লাহর অনুগ্রহে। তো আমি সেই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এটা এই উম্মতের প্রতি ভালোবাসা, এটা এই উম্মতের প্রতি এটাই মোহাব্বত যা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে এতটাই স্মরণ করতেন, আপন উম্মতের প্রতি এতটাই শফিক ছিলেন, আপন উম্মতের প্রতি এতটাই রউফ ছিলেন এবং রহিম ছিলেন, আপন উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আজিজ ছিলেন, হারিস ছিলেন। তো সেই আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানসমূহ কতটা অধিক এই উম্মতের উপর এহসান রয়েছে। আজ অবশ্যই এই উম্মতেরও এই বিষয়ে চিন্তা করা উচিত
যে আমার আমলসমূহ, কর্মকাণ্ড, কাজকর্মসমূহ আসলেই কি সেগুলো যা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারি এমন আমল রয়েছে? আর আমার আমল কি? আজ যদি আমরা নিজেদের কোনো বিষয়ে নিজেদের বড়দের সামনে, আপন মা বাবার সামনে, আপন উস্তাদদের সামনে, আপন মালিক কিংবা অফিসারের সামনে, আপন বন্ধুদের সামনে, আত্মীয় এবং বংশধরদের সামনে নিজেদের বিষয়সমূহ প্রকাশ করার জন্য রাজি হয় না যে আমাদের আমলসমূহ প্রকাশ না হোক, এটা গোপন থাক, কিন্তু কি আমরা কি বুঝি না, আমরা কি চিন্তা করি না আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার সকল আমল রয়েছে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন। তো আজ এই উম্মত কি ওই এহসানের বদলা এভাবে দিচ্ছে? মাআযাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বিষয়াদি, হুজুর চাইলেন তো আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। তো হুজুরের চাওয়ার উপর কি এই উম্মত নামাজ পড়ার জন্য প্রস্তুতি কেন নেয় না? হুজুরের চাওয়ার উপরে এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণীয় কাজ করার ক্ষেত্রে প্রস্তুতি কেন নেয় না? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছের উপরে এই উম্মত হারাম আর নাজায়েজ আরও অনেক এমন বিষয়সমূহ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম কেন হতে পারে না? আমার এবং আপনার অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেক ব্যক্তিকে এমন আমল অবশ্যই করতে হবে যা আপন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সন্তুষ্ট করার ক্ষেত্রে কামিয়াব হয়ে যাব। এখানে কিছু মাসালা ও বর্ণনা করতে হবে যে কাবায়ে মুআজ্জামাকে কিবলা বানানো হয়েছে আর এটাকে নামাজের শারায়েত হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের নামাজ। তার মধ্যে এই শর্ত রয়েছে যে নামাজ কিবলার দিকে মুখ ফিরিয়ে পড়তে হবে, অর্থাৎ যে ব্যক্তি এখানে কাবার সঠিক দিক বুঝতে পারবে, যদি কাবা আড়াআড়ি হয়, যেমনিভাবে মক্কায়ে মুআজ্জামার বিভিন্ন স্থানে মুসল্লি ছাদের উপর উঠেও কাবাকে দেখতে পারে, তো তখন সোজাসুজি কাবার দিকে মুখ করে নামাজ পড়াটা এটা ফরজ। আর কোনো ব্যক্তি যদি কাবার পরিপূর্ণ দিক বুঝে উঠতে না পারে, যদি সে বিশেষ করে মক্কায়ে মুআজ্জামার মধ্যে দূর দূরান্তে বিল্ডিংয়ের মধ্যে যেভাবেই থাকুক না কেন, তো তার দিকে কাবার দিকে ফিরেই নামাজ পড়া এটা যথেষ্ট হবে। তো কাবায়ে মুআজ্জামা এটার পরিচিতি রাখা, কাবার প্রতি প্রেম নবী করিম আলাইহিস সালামের এতটাই ছিল যে হুজুর ওইখান থেকে যখন চলে গিয়েছিলেন, তো এটাই তিনি আল্লাহর বারেগাহে আরজ করলেন, হে আল্লাহ, আমি এই ঘরকে অনেক ভালোবাসি, যদি এখানকার মানুষ আমাকে পেরেশান না করতো তাহলে আমি এখান থেকে হিজরত করতাম না। কিন্তু তিনি আবার দোয়া করলেন, হে আল্লাহ, এখন তো আমাকে ওই শহরের দিকে ফিরিয়ে দিন, ওই শহরের দিকে আমার মুখ ফিরিয়ে দিন যেটা আপনি পছন্দ করেন। তো আল্লাহ তাআলা উনাকে মদিনায়ে মনোয়ারার দিকে হিজরত করার এই হুকুম ইরশাদ করে দিলেন। তো কাবা এটার আদব এহতেরাম প্রত্যেক মুসলমানদেরকে সর্বাবস্থায় বজায় রাখতে হবে, অর্থাৎ কাবার দিকে মুখ ফিরিয়ে অথবা পিঠ দেখিয়ে পায়খানা প্রস্রাব করা, হাজত সংক্রান্ত বিষয়াদি সম্পাদন করা এটা শরীয়তে জায়েজ নেই। অনেক পরিবারে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না, আর এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া ছাড়াই আপন সুবিধা দেখতে গিয়ে ডব্লিউসি অথবা কমোটের মুখ এই ধরনের যা কিছু রয়েছে সেগুলো কাবার দিকে অথবা সেগুলোর পিঠ কাবার দিকে বানিয়ে নেওয়া হলে মাযাল্লাহ, তো এটা শরীয়তে জায়েজ নেই। তো এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা এটা অনেক জরুরি। যদি বানিয়ে ফেলে কোনো ব্যক্তি, তো তার উপর জরুরি হলো সেটা ভেঙে ফেলে আপনার বাথরুম, অর্থাৎ আপনি হাজত থেকে নিরাময় গ্রহণ করার জন্য এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানেও আপনার বাথরুমের না কিবলার দিকে এগুলোর মুখ হবে না কিবলার দিকে এগুলোর পিঠ হওয়া উচিত। কাবার প্রতি সম্মান প্রত্যেক মুসলমানের প্রত্যেক অবস্থায় আপন মস্তিষ্কে রাখা উচিত। শোয়ার সময় কাবার দিকে পা যেন না যায়, আপনার বাচ্চাদেরকেও যখন শোয়াবেন তখনও কাবার দিকে পা যেন না যায়। এই বিষয়ে সবার বেঁচে থাকা উচিত। অনুরূপভাবে যদি কোথাও আমরা সফরের মধ্যেও থাকি, তো আমরা যদি সেখানেও সে অবস্থায় আমরা যদি নামাজ পড়তে চাই, তো সে অবস্থায় আমাদের কাবার দিকে মুখ করতে হবে, ক্যাবলামুখী হতে হবে। এটার অন্যান্য অবস্থাও রয়েছে। অনেক সময় সেখানে মসজিদ মজুদ থাকে, মসজিদের মেহরাব মজুদ থাকে, সেগুলোর দিকে দেখে মুখ ফিরিয়ে আপন নামাজ আদায় করতে পারি। আর এগুলো ছাড়াও অনেক জায়গায় না সেখানে কোনো মসজিদ রয়েছে, না সেখানে কোনো এমন বিষয় রয়েছে অথবা মেহরাবের মতো এমন কিছু রয়েছে যেটা দেখে সে কাবার অনুগামী হতে পারে। যখন এই পরিস্থিতি হয় এবং তার কাছে জ্ঞানও না থাকে যে সেই চাঁদ বা সূর্যকে দেখে কাবার দিকে অনুগামী হতে পারে, না কেউ জানিয়ে দিতে পারে,
তো এই অবস্থাতে শরীয়তের এই হুকুম রয়েছে যে সে যেন জান্নে গালিব করে, চিন্তা করে, বিবেক বিবেচনা করে এই কাবা কোন দিকে হতে পারে। এখন এটা বিবেক বিবেচনা করার পর যখন সে নামাজ পড়ে, আর সেই নামাজ যদিও বা কেবলার দিকে ফিরে পড়া না হয়, তারপরেও সেই নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এটা নয় যে আমরা তাহারি অর্থাৎ বিবেক বিবেচনা করা ছাড়া সে নামাজকে আদায় করি, অর্থাৎ কাবায়ে মুআজ্জামার দিকে এতটা। এই বিষয়ের আহকামসমূহের ব্যাপারেও আমাদের খেয়াল রাখা উচিত এবং দরকার। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে কাবায়ে মুআজ্জামার সম্মান নসিব করুন, আদবও নসিব করুন, আর এই আহকাম মোতাবেক আমাদেরকে আপন নামাজসমূহ আদায়ের তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।